সো গাইস, তোমাদের জন্য আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি। প্লিজ তোমরা এরকম কেউ কিছু করো না যে নিজের ফ্যামিলি ওখানে তুমি সারা জীবন থাকবে, সেটার কথা ভেবে তোমরা কেউ সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু পোস্ট করো না। আমি চাই না যে বাড়ির ফ্যামিলির যা কথা ওগুলো যেন কোথাও না যায় সোশ্যাল মিডিয়াতে। কারণ তোমাদেরকে তো সেই ফ্যামিলিতেই থাকতে হবে, আজীবন থাকতে হবে। এমনটা তো নয় যে তোমাদের ভাই বোনের মধ্যে ঝগড়া গণ্ডগোল হলো আর তোমরা একদম সম্পর্ক একদম ছিন্ন বিচ্ছিন্ন করে দিলে। না, এটা কখনোই হয় না। ভাই বোনেদের মধ্যে তো অন্তত হয়ই না। একদিন না একদিন ঠিক তোমরা এক হবেই। এখন গণ্ডগোল হয়েছে, একদিন না একদিন ঠিক এক হবেই। তাই বলে যে তোমাকে আজ বটি নিয়ে মারতে আসবে সেটা তুমি আবার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবে, আর কেমন দিদি ও আজ বটি নিয়ে মারতে গেছে ভাইকে, এগুলো কিন্তু ঠিক নয়। সো প্লিজ তোমরা কেউ রন দাদাকে নিয়ে কোনো রোস্ট করো না। আমাকে রন দাদাকে খুবই ভালো লাগে, আমি ওকে প্রচণ্ড প্রচণ্ড অনেক অনেক ভালোবাসা দিই। আর রন দাদা প্লিজ তুমি এরকম কোনো কিছু তোমার পারিবারিক বিষয়ে তুমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করো না। সে তোমার সঙ্গে যাই হোক না কেন, পরে তোমরা ঠিক এক হবে। মা তো মাই হয়, বাবা তো বাবাই হয়, তোমারই সব নিজের। আর প্রীতিদি তুমি একটু প্লিজ রন দাদাকে একটু সাবধানে রেখো, খেয়াল রেখো, কারণ রন দাদার এখন মাথা ঠিক নেই। প্লিজ তুমি রন দাদার পাশে থেকো। ভুল হয়ে গেলে কিছু আমাকে ক্ষমা করে দিও। আমার একদম ভালো লাগছে না এই ভিডিওগুলো। প্লিজ তোমরা সম্পর্ক ঠিক করে নাও। টাটা।